হান্ডি চিকেন হবে আজকে। এখন হান্ডি চিকেন মানে কিন্তু হাঁড়িতে চিকেন না। যাই হোক, রেসিপিটা একটু আলাদা দেখাবো। এই দেখো, চিকেনটা দেখতে পেয়েছো? এক হাতে বাইক চালাচ্ছি তো, সাবধানেই চালাই সবসময়। আর একদম মেক করে এসছে, দেখো অবস্থা কি। আজকে হবে, একদম জমে যাবে। দেখতে থাকো বন্ধুরা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। একবার রোদ্দুর উঠছে, একবার বৃষ্টি হচ্ছে, কোনো গ্যারান্টি নেই ওয়েদারের। এদিকে নিম্নচাপ হয়েছে, আবার ওদিকে উচ্চচাপ হয়েছে। আচ্ছা, উচ্চচাপ নিম্নচাপ যদি না হয় তাহলে রোদ্দুর আর বৃষ্টি কেন উঠবে? পিছনে পুকুরটা দেখো, কিছুদিন পরে এখানে জল চলে আসবে, তখন আমাদের হয়তো ছাদে রান্না করতে হতে পারে। মাঝে সাঝে ছাদেও রান্না করব, মাঝে সাঝে এখানেও করব, দুরকমই চলবে আমাদের। এর মশলা আলাদা, এর রান্নার পদ্ধতি আলাদা। নমস্কার বন্ধুরা, আজকের হান্ডি চিকেন বানাবো। দেখতে থাকুন কিভাবে হান্ডি চিকেন বানাই। এই যে মুরগি নিয়ে নিয়েছি আর একটা হাঁড়ি নিয়েছি, দেখতে থাকুন। জল গরমে মুরগিটাকে সেদ্ধ করে নিচ্ছি। চামড়া কি করবো? হ্যাঁ, চামড়া ছাড়াবো। মুরগিটা ছাড়িয়ে নিচ্ছি। বৌদি সাবধানে যাবো, পড়ে যাবে। মাটিটা কাদা দিয়ে। হ্যাঁ, এখন বর্ষাকালটা এই সময় হবে, পুজো অল্প অল্প বর্ষা হবে। বৌদি না, লেগ পিসটা দেখো, পাও দিয়ে দেবে, পা ভালো লাগে। গোটা মুরগি কিন্তু বৌদি মাংসটা একটু বেশি পাই। হ্যাঁ, একা একা ভেঙে যাচ্ছে, কাটবো কি? বয়লা ওরমই দিত, এমনি হয়। চামড়াতে আসল স্বাদ। হাঁড়ির মধ্যে এমনভাবে রান্না করব সব সেদ্ধ হয়ে যাবে। একজন খবর পেয়েই পালিয়ে। আজকের এই হাঁড়িটা দিয়ে হান্ডি চিকেন রান্না হবে। তা হাঁড়িটা প্রথমে জল দিয়ে ভিজিয়ে রাখছি, বালতির ভেতরে ডুবিয়ে রাখছি কিছুক্ষণ। এটা করলে কেন বৌদি? হাঁড়ির গায়ে বালি আছে, বালিটা ধুয়ে যাবে, আর না হলে ওই বালিটা খাওয়ার সময় গালে লাগবে, কিচকিচ করতে পারে খাবারটা, আর ফাটা আছে কিনা সেটাও বোঝা যাবে। ধুয়ে রাখা মাংসটাকে ম্যারিনেট করে নেবো। প্রথমে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ছোটো কাপের 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি প্রথমে। কটা শুকনো গুঁড়ো মশলা নিয়েছি। এখানে আছে 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলা সব একসাথে দিয়ে দিচ্ছি। হেভি লাগবে বৌদি রান্নাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যে রেসিপি করি না কেন, কোনো গিলে মেটে মাথা পা পায়ের পাতা কিছুই ফেলি না মুরগি, সবই দিয়ে দেয়। খারাপ হয় না তো? তোমরা একবার করবে এরকমভাবে, ভালো লাগবে।
গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। সস তেল দিয়ে দিচ্ছি। খুলছে না। পারবে পারবে। আচ্ছা দাও দাঁড়াও, ধরে রাখো, ধর শক্ত করে ধরে রাখো। আর গায়ে কি জন্য পেঁয়াজ আদা রসুন বাটা একসাথে আছে, দিয়ে দিচ্ছি। কি হয়েছে? রান্না মুখে ঢুকে যাচ্ছে, রান্নার ধোঁয়াগুলো। এখানে আছে শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, সবুজ এলাচ আছে, কালো এলাচ আছে, দারচিনি আছে, সব দিয়ে দিচ্ছি একসঙ্গে। মশলা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। মাংস দিয়ে দিচ্ছি। মাংস ভালো করে কষে নিয়েছি, মাংসের গা থেকে তেল ছেড়েছে। অল্প জল দিচ্ছি, দিয়ে সেদ্ধ করে নেব। এটা হবে? বৌদি কি করবে এটা দিয়ে? ধোঁয়া দেবো গোল ঘরে, তাই তো? হ্যাঁ। মশা কামড়াবে না। ছোটবেলা দেখতাম আমার দিদা ধুনো দিত। এখন ধুনোর ব্যাপারটা সব জায়গায় দেখা যায় না, কিন্তু কাগজ টাগজ পুড়িয়ে বা ডিমের ক্যারি এগুলো পুড়িয়ে ধোঁয়া টোঁয়া দেওয়া হয় যাতে মশা টশা কম কামড়ায়। মশা তো এখন শহরের থেকে বাসে করে গ্রামে চলে এসছে। গ্রামে কিন্তু আগে অত মশা লাগতো না, এখন শহরের মতোই মশা গ্রামে। অনেকক্ষণ ধরে ভাপে হচ্ছে। বৌদি ওদিকে গোয়াল ঘরে গিয়েছে ধোঁয়া দিতে। এই ফাঁকে একটু খুলে দেখি বন্ধুরা। সেন্ট বেরোচ্ছে। হাঁড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি। হাঁড়িটাকে দমে বসাবো। প্রথমে গরম করে নিচ্ছি। হাঁড়িটা ভালো করে তাপিয়ে নিয়েছি, আর সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা ভালো করে হাঁড়ির গায়ে গুঁড়িয়ে নিতে হবে। মাংস দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। ঢাকা দিচ্ছি হাঁড়ির মুখে। দমে বসিয়ে দিলাম। এরকম ভাবে 15 মিনিট ভাপে রাখতে হবে মাংসটা। মাংস তো ওদিকে রান্না হয়ে গেছে, একটু শক্ত আছে, সেটা ওই পাত্রে, মাটির পাত্রে একটু সরষের তেল দিয়ে বৌদি দমে বসিয়ে দিয়েছে। এভাবে করবে, দেখবে একটা আলাদা সরষের তেলে একটা সুন্দর গন্ধ বেরোবে। মানে যারা তোমরা সরষের তেল খেতে পছন্দ করো তাদের জন্য বলছি, আর যদি না ভালো লাগে এমনি তোমরা এইভাবে খেতে পারো রুটি বা ভাতের সঙ্গে। আর শ্যামলদা ভালো আছো? এটা হাই করে দাও বন্ধুদের। হাই হাই। এদের সব বিকালবেলা খাচ্ছে। বল, তাই তো দোকান। 15 মিনিট হয়ে গেছে, আর হান্ডি চিকেন খোলা হবে। দেখি কতটা হলো।
ওদি ঘরটা কিন্তু মানে হাঁড়িটা কিন্তু ফাটেনি, দোকানদার কিন্তু ঠকায়নি। দেখো হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। অল্প করে কসুরি মেথি, বাহ 1 হাঁড়ি চিকেন। দেখি এর ভিতরে রাখি। ওই তো ওদি কি আর একটা আছে, দিয়ে দাও। হাঁড়িতে বোধ 300-400 চিকেন ধরে গেছে। রান্নাটা গরম গরম খেতে হয় বন্ধুরা, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। চর্বিটা এতটাই তেল ভাব যে ছিটতেই চাইছে না। বন্ধুরা এই রান্নাটা কিন্তু হেভি হয়েছে। এই হান্ডি চিকেন একদম আলাদা রকম, মাংসের তরকারির থেকে আলাদা হয়েছে। এরকমভাবে করবেন, আর অবশ্যই হাঁড়িটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েই করবেন, না তো হাঁড়ি থেকে গন্ধ বেরোবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। অনেকে বলে হাঁড়িতে রান্না করছে, মাটির হাঁড়িতে কীরকম একটা গন্ধ হবে, খারাপ লাগবে। বৌদি যেভাবে করলো ওরকমভাবে করবে। আর যদি তোমাদের মনে হয় হাঁড়িতে আলাদা করে দমে দেবে না, মশলা যেটা দিয়েছি ওই মশলাটাই হান্ডি চিকেনের সব কিছু। এমনি মুরগির মশলা কিন্তু জিরে পড়ে, গোলমরিচ পড়ে, এখানে কিন্তু এসব কিছু পড়েনি। ধনিয়া আর কটা মশলা দিয়ে রান্না হয়েছে। হান্ডি চিকেনটা এইভাবে করবে, আর দরকার হলে একটু হাঁড়িতে দম দিয়ে নেবে। দারুণ লাগবে খেতে, দারুণ লাগবে খেতে।